যে প্লেটলেট কমে যাওয়া সেটাকে স্বাভাবিকভাবে আমলে নেওয়ার প্রয়োজন। এই কমে যাওয়াটা কিন্তু সবসময় একটি জ্বরের সাথে সম্পর্কিত। ডেঙ্গুর মতো আরো অনেক ভাইরাল জ্বরেও প্লেটলেট কমে যেতে পারে এবং অন্যান্য ইনফেকশনেও প্লেটলেট কমে যেতে পারে। ডেঙ্গু জ্বরের সাথে প্লেটলেট কমে যাওয়ার একটা সম্পর্ক আমাদের শুধু চিকিৎসক না, সাধারণ লোকও প্রায় প্রতিষ্ঠিত করে ফেলেছেন। কিন্তু এটি আসলে কতটা সম্পর্কিত এই বিষয়ে একটু পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। মোটের উপর আমাদের যে প্লেটলেট কমে যাওয়া সেটাকে স্বাভাবিকভাবে আমলে নেওয়ার প্রয়োজন। হ্যাঁ, ডেঙ্গুতে, ক্লাসিক্যাল ডেঙ্গুতে প্লেটলেট যেরকম কমে যায়, আবার হেমোরেজিক ডেঙ্গুর মতো মারাত্মক ডেঙ্গুতে প্লেটলেট আরো বেশি কমে যায়। কিন্তু এই কমে যাওয়াটা কিন্তু সবসময় একটি জ্বরের সাথে সম্পর্কিত। জ্বর ছাড়া প্লেটলেট কমে যাওয়া কিন্তু সেখানে ডেঙ্গু মনে করার কোনো কারণ নাই। এবং আরেকটি বিষয় মনে রাখতে হবে যে শুধুমাত্র ডেঙ্গু জ্বরেই যে প্লেটলেট কমে যায় এমন কিন্তু নয়। আরো অনেক ভাইরাল ইনফেকশন সহ আরো অনেক জ্বরে এবং অন্যান্য কারণেও প্লেটলেট কমতে পারে। অর্থাৎ প্লেটলেট কমে যাওয়া মানেই ডেঙ্গু নয়। ডেঙ্গুর সাথে অবশ্যই জ্বর থাকতে হবে, জ্বর না হলে সেই প্লেটলেট কমে যাওয়া ডেঙ্গু নয়। আবার জ্বরের সাথে প্লেটলেট কমে গেলে সেটা যে ডেঙ্গুই এটাকেই নিশ্চিত ধরে নেওয়ার কোনো কারণ নেই, কারণ ডেঙ্গুর মতো আরো অনেক ভাইরাল জ্বরেও প্লেটলেট কমে যেতে পারে এবং অন্যান্য ইনফেকশনেও প্লেটলেট কমে যেতে পারে। কিন্তু আমাদের একটি বিপুল সংখ্যক রোগী কোনো কারণে প্লেটলেট কমে গিয়েছে পরীক্ষা করে, এবং অনেকটা ভুল ক্রমেই বলা যায় যে তারা সাথে সাথে ডেঙ্গু পরীক্ষা করতে চলে যাচ্ছেন প্লেটলেট কম দেখে, জ্বর নাই কিন্তু ডেঙ্গুর জন্য পরীক্ষা করছেন। এবং ডেঙ্গুর পরীক্ষা করে দেখা যাচ্ছে যে ডেঙ্গুর আইজিজি হয়তো পজিটিভ এসেছে, যেখানে আইজিএম নেগেটিভ অথবা NS1 নেগেটিভ। এবং মজার ব্যাপার হলো যে একজন ব্যক্তির ডেঙ্গু জীবনে কখনো হলে তার সারা জীবনই আইজিজি পজিটিভ থাকবে, এবং এই আইজিজি পজিটিভের সাথে কিন্তু আসলে ওই সময়ে প্লেটলেট কমে যাওয়ার হয়তো কোনো সম্পর্কই নাই। একজনের 5 বছর আগে হয়তো ডেঙ্গু হয়েছিল, কিন্তু 5 বছর পরে আজ এসে কোনো একটা কারণে তার কোনো একটা ক্লান্তি অথবা দুর্বলতা বা কোনো একটা অসুস্থতার জন্য রক্ত পরীক্ষা করে দেখা গেলো প্লেটলেট কম। সেই প্লেটলেট কমের কারণে যদি আমি ডেঙ্গু পরীক্ষা করে আইজিজি পজিটিভ মনে করে ভাবি যে এটি ডেঙ্গুর কারণে হয়েছে, তাহলে আমরা প্লেটলেট কমে যাওয়ার কারণ নির্ণয় থেকে আসলে দূরে সরে গেলাম। যার জন্য কয়েকটি বিষয় খুব ভালোভাবে মাথায় রাখা জরুরি, যে ডেঙ্গুর কারণে যদি প্লেটলেট কমে যায় সেটি অবশ্যই ডেঙ্গু জ্বর, যেহেতু একটি জ্বর, ওই জ্বরের সাথে ঘটবে, এবং এটা শুধু আইজিজি পজিটিভ থাকবে না, তখন ডেঙ্গু NS1 পজিটিভ থাকবে এবং আইজিএমও পজিটিভ থাকবে। এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ কথা, ডেঙ্গুর কারণে যে প্লেটলেট কমে যাওয়া এটা সবসময় ট্রানজিয়েন্ট বা স্বল্পস্থায়ী। ডেঙ্গু জ্বর চলে যাবে, এমনকি মারাত্মক হেমোরেজিক ডেঙ্গুও চলে যাওয়ার পরে প্লেটলেট আপনা আপনি আবার বেড়ে যাবে। এর জন্য আসলে প্লেটলেট বাড়ানোর জন্য কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন কখনোই হয় না। হয়তো খুব গুরুতর অবস্থা হলে প্লেটলেট বাইরের থেকে পরিসঞ্চালন করার প্রয়োজন হয়। তাই শুধুমাত্র প্লেটলেট কমে গেছে, কোনো জ্বর নাই, বিশেষত প্লেটলেট যখন লম্বা সময় ধরে কম থাকছে, সেখানে এটিকে ডেঙ্গু মনে করে বসে না থেকে এই প্লেটলেট কেন কম থাকছে সে সংক্রান্ত যথাযথ পরীক্ষা নিরীক্ষা করার জন্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া এবং কারণ নির্ণয় করে যদি চিকিৎসা নেওয়ার প্রয়োজন থাকে সেই অনুযায়ী চিকিৎসা নেওয়া জরুরি। সমস্ত প্লেটলেট কমে যাওয়াই ডেঙ্গু নয়, এই ধারণা থেকে দূরে থাকতে হবে।